মেষ রাশির সাপেক্ষে জীবনে উন্নতি বা অবনতি নির্ভর করে সুখী দাম্পত্য জীবনযাপনের ওপরে, এবং অ্যাস্ট্রোলজিতে বলা হয় সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে জাজ করা হয়ে থাকে কিংবা কনজুগাল ব্লিসকে জাজ করা হয়ে থাকে। মেষ রাশির সাপেক্ষে সপ্তমপতি গ্রহ শুক্র যদি শুভ অবস্থানে থাকে কিংবা লগ্নের সাপেক্ষে কেন্দ্রে থাকে কিংবা মূল ত্রিকোণে থাকে, তাহলে এইরূপ জাতকদের দাম্পত্য জীবন কিন্তু খুবই সুখকর হয়, এবং এইরূপ জাতকদের স্ত্রী অত্যন্ত সুন্দরী হয়, আরামপ্রিয় হয়, ভোগবিলাসী হয়, যে কোনো কিছুর ওপরে কর্তৃত্ব করার ক্ষমতা থাকে এবং আত্মীয় পরিজনদের থেকে বিচ্ছিন্ন থাকে। কিন্তু সপ্তমপতি গ্রহ শুক্র যদি নিচস্থ হয়, যদি কন্যা রাশিতে থাকে এবং তার সাথে মঙ্গল গ্রহ যদি পীড়িত হয়, লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে যদি মঙ্গল থাকে, তাহলে এইরূপ জাতকদের দাম্পত্য জীবন কিন্তু খুব ট্রাভেলসাম হয় এবং দাম্পত্য জীবনে প্রভূত প্রবলেম অ্যারাইজ করে। এইরূপ যদি কারোর ন্যাটাল চার্টে থাকে, তাহলে এইরূপ জাতকরা অ্যাটলিস্ট 16খানা শুক্রবার মাতা ভুবনেশ্বরীর ছবির সামনে 108খানা সাদা ফুল দেবেন এবং প্রত্যেকটা ফুলে এই মন্ত্রটি পুটিত করবেন। মন্ত্রটি হলো ওং হ্রিং শ্রীং ক্লিং ভুবনেশ্বরী মাতা ওই নমঃ। এইরূপ যদি আপনারা করতে পারেন, তাহলে দাম্পত্য জীবনে যে প্রবলেম সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে।